নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। রাতে রুটি বা পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে একটি ডালের রেসিপি শেয়ার করছি। তার জন্য নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণে খোসা সমেত মুগ ডাল, 1/3 কাপ পরিমাণে মসুর ডাল আর 1/3 কাপ পরিমাণে অড়হর ডাল। 3 রকম ডাল মিশিয়ে তৈরি হবে দুর্দান্ত স্বাদের রুটি বা পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য ডাল। 4 থেকে 5 বার জল বদলে বদলে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যদি আপনারা এর মধ্যে ছোলার ডাল আর মটর ডাল ব্যবহার করতে চান, তাহলে ছোলার ডাল আর মটর ডালও কিন্তু 1/3 কাপ পরিমাণে ব্যবহার করতে পারেন। মানে সমস্ত ডাল একই মাপ নিয়ে আপনারা রান্নাটা করতে পারেন, তাতে আরও সুস্বাদু হবে। আমি এখানে 3 রকম ডাল নিয়েছি, আপনারা চাইলে 5 রকম ডালেরও ব্যবহার করতে পারেন। 3 রকম ডাল একসাথে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। ডাল ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি ডালটা সেদ্ধ করবার জন্য প্রেসার কুকার ব্যবহার করব। তার জন্য আমি ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে ধুয়ে নেওয়া ডালটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল, তার সাথে স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি খুব সামান্য গুঁড়ো মশলা, ওই 1/4 কাপ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা চাইলে ঘি বা সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার একটা কারণ আছে। প্রেসার কুকারের লিড বন্ধ করে যখন আমরা সিটি দিয়ে ডাল সিদ্ধ করি, সেই সময়তে কিন্তু দেখবেন হুইসেলের ওখান থেকে এক্সট্রা জলটা বেরোয়। সেই জলটা যাতে না বেরোয়, সেই জন্যই কিন্তু আমাদের তেলের ব্যবহার করতে হয়। 4 থেকে 5টা সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাদের ডালটাকে সেদ্ধ করতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। অপরদিকে ডাল সাঁতলাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। তার মধ্যে অল্প একটু ফোড়ন দিলাম মেথি, আর একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন, 1 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদা। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোর ব্যবহার আমি করিনি, তবে আপনারা চাইলে টমেটোর ব্যবহারও করতে পারেন। আবার ডাল সেদ্ধর সময় কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সেদ্ধ করতে পারেন। আমি আর কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে লঙ্কাটার ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। ডাল দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আলাদা করে আমি আর আপনাদের দেখালাম না, একবারে ডিরেক্ট আমি ডালটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর দিলাম ওই হাফ কাপ পরিমাণে গরম জল। ডালের ঘনত্ব আপনারা কতটা রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের ব্যবহার করবেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় বাড়িয়ে দিলাম। ডাল সেদ্ধর সময় যেহেতু আমি লবণ দিয়ে ডাল সেদ্ধ করেছি, তাই আর আলাদা করে লবণের ব্যবহার করলাম না। আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে লবণের ব্যবহার করবেন। এই ডালে আমি চিনি কিন্তু একেবারেই ব্যবহার করি না, তাই একদম চিনিরও ব্যবহার করলাম না। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন। লঙ্কার গুঁড়ো দিলে ঝালটাও হবে আর রঙটাও একটু অন্যরকম হবে। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ডালটাকে মিনিট 2-3 ফুটিয়ে নেব। এই ডালটা রান্না করা কিন্তু ভীষণই সহজ, আর খেতেও হয় অসম্ভব সুস্বাদু। চেষ্টা করবেন ঘি দিয়ে ডালটা রান্না করবার, তাহলে স্বাদ কিন্তু বেশি ভালো হবে। আর যদি আপনারা ঘি খেতে না চান বা ঘি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। ডালটা যখন বেশ ভালো মতন ফুটে উঠবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিলাম। আজকে আমি ডালের মধ্যে শুধুমাত্র কসুরি মেথির গুঁড়োরই ব্যবহার করলাম, আর ফোড়নেও একটু কসুরি মেথি দিয়েছি। কোনো রকম
শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা, আবার গোটা জিরেরও কিন্তু ব্যবহার করিনি, আর আলাদা করে খুব বেশি মশলারও ব্যবহার করিনি। খুব সিম্পল ডাল, খেতে হবে অত্যন্ত সুস্বাদু। ধনেপাতা কুচি দিলাম না, যেহেতু আমি কসুরি মেথির গুঁড়ো দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই একটু ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রুটি, পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য ডাল। আশা করি আমার আজকের এই ৩ মিশালি ডালের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে আপনারা যে কোনো দিন বাড়িতে বানিয়ে এই ৩ মিশালি ডাল খেতেই পারেন। দেখবেন অসম্ভব ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম সার্ভিংয়ের সময় অল্প একটু ঘি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।